আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা বেবি প্লাজো কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে এসেছি। কাপড়ের লম্বা হচ্ছে 18 ইঞ্চি, রাবার ঘর নিয়েছি 2 ইঞ্চি, তো এখন হলো 16 ইঞ্চি, তবে আসল লম্বা হবে কুচি সহ 18 ইঞ্চি। 2 ইঞ্চি আমি কুচি দিব। পায়ের মুহুরি নিচ্ছি 6 ইঞ্চি, হাই নিব হলো 9 ইঞ্চি, আর কোমর নিব 7 ইঞ্চি। আমি 4 ভাঁজ করে কাপড়টা নিয়েছি। নিয়ে আমার দিকে হলো বন্ধ সাইড আর আমার সামনের দিকে হলো খোলা সাইড আছে। আমি দাগ দিয়ে এবার কেটে নিচ্ছি। সালোয়ার কাটিং কমপ্লিট করে নিলাম। এবার আমি কুচি দেওয়ার জন্য 3 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি, কাপড়ের জোড়া দিয়ে নিলাম। এবার আমি চিকন করে সেলাই করে নিচ্ছি কুচির ধার। আমি সালোয়ারের মুহুরিতে এবার কুচি দিব। দেখুন এই সালোয়ারের মুহুরিতে আমি কুচি দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা কুচি দিয়ে নেবেন। আমি এটা 2 থেকে 3 বছরের বেবিদের জন্য আমি প্লাজোটা কাটিং করেছি। আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী বাচ্চাদের সব প্লাজো কাটিং করে সেলাই করে নিতে পারবেন। আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও অবশ্যই দিব। এই যে দেখুন, এক পায়ে কুচি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল কথা বলতে বলতে। এবার আমি সুতাটা কেটে নেব। বাড়তি কাপড়টিও কেটে ফেলে দিব। কুচির উপরে একটা চাপ সেলাই দিব। বাইরে না খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, সেই সময় আমি ভিডিওতে ভয়েস রেকর্ড করতেছি। সালোয়ারে আমি কলি দিব, তার জন্য আমি 3 ইঞ্চি চওড়া 4 ইঞ্চি লম্বা কাপড় 3 কোনা করে কেটে নিয়েছি। নিয়ে সালোয়ারের 2 পাশে লাগিয়ে নিব। সালোয়ারের 2 পাশে কলি লাগানোর পর একটা কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে কলির সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। অবশ্যই 2টা সেলাই করে নেবেন আপনারা। সেলাই করার পর এই যে দেখুন, আমি একটা কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে উপরের কাপড়টা কলির সঙ্গে সেলাই করে নিচ্ছি। 2টা সেলাই দিচ্ছি দেখুন। মুহুরি 6 ইঞ্চি নিয়েছি, সেলাইয়ের জন্য বাড়তি 1 ইঞ্চি নিয়েছি। 6 ইঞ্চি সেলাই ধরে এই পা থেকে শুরু করব, কলি থেকে ওই পা পর্যন্ত সেলাই শেষ করব। দেখুন আমি ঠিক ওইভাবে সেলাইটা করে নিলাম। এবার রাবার সেট করার জন্য আমি প্রথমেই হেম সেলাইয়ের মতো করে চিকন করে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর সুতাটা কেটে নিচ্ছি। এবার রাবার ঘর সেলাই করে নিচ্ছি। দেখুন 1 ইঞ্চি পরিমাণ রেখে আমি 2 ইঞ্চি নিয়েছিলাম সেলাই করার জন্য। দেখুন আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আমি 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো, চিকন রাবার দিব, সেজন্য আমি 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে সেলাই করে নিচ্ছি। আবার এই যে দেখুন, মাঝখানে আরেকটা সেলাই করে নিচ্ছি। আমি 2টা রাবার ঢুকাবো। এবার সুতাটা কেটে নিলাম। এবার রাবার ঢুকাবো একটা সেফটি পিনের সাহায্যে আমি রাবারটা ঢুকিয়ে নিচ্ছি। আমি রাবার নিয়েছি 22 ইঞ্চি পরিমাণ।
এবার আমি ঢুকাই নিচ্ছি। এবার দেখুন রাবারটা ঢুকানোর পর আমি রাবারে সেলাই করে নিচ্ছি 2 মাথা একসাথে। এভাবে আমি আরেকটা রাবারও আরেকটা ঘরে ঢুকাই নিব। 2টা রাবারে ঢুকানোর পর দেখুন আমার সালোয়ার কমপ্লিট হয়ে গেল। এটাই সালোয়ারের ফাইনাল লুক।